পেটের সমস্যার কারণে এসবগুলোর ভুসি খেয়ে নিজের ক্ষতি না করে একবারই ভিডিওটি দেখুন। আপনি হয়তো নিজের অজান্তেই এসবগুলোর ভুসি খেয়ে নিজের ক্ষতি করছেন। জি, ঠিক শুনেছেন। আপনি ভাবছেন এটা তো প্রাকৃতিক জিনিস, এটা আবার ক্ষতি কিভাবে করে? এটা তো উপকারী একটি উপাদান। কিন্তু আমি যদি বলি আপনার অজান্তেই আপনার কিছু করা ভুলের কারণে এই উপকারী জিনিসটাই আপনার পেটের অস্বস্তি আরো বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে আপনার যদি সমস্যাটা হয় আইবিএসডি, মানে খাবার খেলেই টয়লেটে চাপ দেয়, মশলাযুক্ত খাবার খেলে বদহজম হয়ে যায়, পেটে মোচড় দিয়ে ব্যথা হয়, তাহলে চলুন আজ সেই ভুলগুলো নিয়েই কথা বলি। প্রায় 95% মানুষ ইসবগুল ভুসি ব্যবহারের ক্ষেত্রে 3টি মারাত্মক ভুল করে। 1 নম্বরে, সঠিক পরিমাণে পানি ছাড়া ইসবগুলের ভুসি খাওয়া। অনেকে 1 গ্লাস পানিতেই ইসবগুলের ভুসি খেয়ে ফেলে, কিন্তু এটা একটা বড় ভুল। ইসবগুলের ভুসি তার ওজনের চেয়ে অনেক গুণ বেশি পানি শোষণ করে। যখন আপনি পর্যাপ্ত পানি পান করেন না, তখন এটি আপনার অন্ত থেকে পানি টেনে নিয়ে একটা আঠালো দলার মতো করে ফেলে। ফলে আপনার হজম প্রক্রিয়া আরো ধীর হয়ে যায় এবং পেট ফাঁপা এবং মোচড়ের মতো সমস্যা হয় এবং অস্বস্তিকর সমস্যার সম্মুখীন হতে হয় আপনাকে। তাই আপনার উচিত ইসবগুলের ভুসি খাওয়ার পরে আরো অতিরিক্ত 1 গ্লাস পানি পান করা। 2 নাম্বার, নিজের সমস্যা না বুঝেই ইসবগুলের ভুসি খাওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আইবিএস মূলত 2 ধরনের হয়ে থাকে। একটির সাথে ডায়রিয়া জড়িত, যেটাকে বলা হয় আইবিএস-ডি। অন্যটির সাথে কোষ্ঠকাঠিন্য জড়িত, যাকে বলা হয় আইবিএস-সি। ইসবগুলের ভুসি মলকে ভারী করে, যা কোষ্ঠকাঠিন্যের জন্য উপকারী, কিন্তু আইবিএস-ডি রোগীদের ক্ষেত্রে ক্ষতি। যাদের এমনিতেই বারবার টয়লেটে যেতে হয়, তাদের জন্য ভুল নিয়মে খাওয়া হিতে বিপরীত হতে পারে। 3 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইসবগুল ভুসিকে একমাত্র সমাধান মনে করা। আসলে ইসবগুলের ভুসি একা কোনো সমাধান নয়। এটা একটা ফুটবল দলের একজন খেলোয়াড়ের মতো। এর আসল কার্যকারিতা তখনই আপনি পাবেন যখন এর সাথে সঠিক সাপোর্টিং প্লেয়ার বা সহযোগী উপাদান থাকবে। আপনার আইবিএসডি সমস্যার জন্য শুধু ইসবগুলের ভুসির যথেষ্ট নয়। আপনার এমন কিছু দরকার যা আপনার অন্তকে শান্ত রাখবে এবং হজম শক্তিকে বাড়াতে সাহায্য করবে, পাশাপাশি আপনার ইনফ্লামেশন কমাবে। তাহলে প্রশ্ন হলো, সঠিক উপায়টা কি? আপনার জন্য আমার পরামর্শ হলো, শুধুমাত্র ইসবগুলের ভুসি না খেয়ে এর সাথে এমন কিছু প্রাকৃতিক উপাদান যোগ করুন যা আপনার সমস্যার মূল কারণগুলোতে কাজ করবে, যা অতিরিক্ত পাতলা পায়খানার প্রবণতা কমাতে সাহায্য করবে, যা আপনার পেটের মোচড় কমাবে, যা আপনার গ্যাস কমাবে এবং আপনার অন্তকে শান্ত রাখবে, পাশাপাশি আপনার হজম শক্তি বাড়িয়ে আপনার খাবারের রুচি আনবে এবং আপনার ইনফ্লামেশন কমাবে। তবেই আপনি একটি পরিপূর্ণ উপকার আশা করতে পারেন। যদি উপাদানগুলোর নাম জানতে চান ও আইবিএস পেশেন্টদের সঠিক খাবার এবং লাইফস্টাইল সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্ট করুন, জানতে চাই। আমি আপনাকে ইনবক্সে সকল তথ্য দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আপনি কমেন্টে আমাকে এটা জানান যে ইসবগুল ভুসি ব্যবহারের ক্ষেত্রে আমি যে ভুলগুলোর কথা আপনাকে বললাম, এর মধ্যে আপনি কোনটি না জেনেই এতদিন করেছিলেন। আপনার একটি উত্তর হয়তোবা অনেক মানুষকে সচেতন করতে সাহায্য করবে। সো পাশাপাশি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সো পেটের যত্ন নিন, কারণ পেট ক্লিয়ার তো সব ক্লিয়ার। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।